হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম। এ দেখো, সকালবেলায় আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে আমার হাজব্যান্ড। তো সেই সময় দেখো কিভাবে যাচ্ছে আমার ছোটো মেয়ে। ওর বাবাকে সামনে জড়িয়ে ধরে তারপরে স্কুলে যাবে। তাও সকালে উঠতে হয় গো। আর এই দেখো, আমার বড় মেয়ে বলছে যে ব্রেড আর বাটার দিয়ে করে দিতে, শুধু এই নর্মালি এই দিয়ে স্কুলে গেল। তারপরে আমাকে ও কী হয়, বড় মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় 10:30টার মধ্যে। তার আগে আমি একটু রান্নাটা পুরোটাই রেডি করে যাই। এবার সেই জন্য আমি রান্না রেডি করছিলাম, তখন কি করলাম, আর এখন আমি শিলেই বাটাবাটি করি, আর মিক্সিতে করি না খুব একটা। এবার আর আমার মেয়েদের জন্য ডাল করেছি। ডালে একটা কাঁচা লঙ্কা দিলেই হয়ে যায়। আমার মেয়েরা খুব একটা ঝাল খায় না, সেই জন্য ওদের জন্য ঝালের তরকারি ওদের দিতে পারি না। তাই ওদের জন্য মোটামুটি আমি রেগুলারই একটু ডাল করি। আর এই দেখো, ওটা হলো জ্যান্ত রুই মাছ, আর এটা হলো উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা তরকারি করব, মানে বটি যেটা বলি আমরা, সেটা করেছি। আর সাথে সবজি কেটেছি, এটা হলো মাছের জন্য একটু ঝোলে, একটু আলু আর কুমড়ো দিয়ে করেছি। জ্যান্ত মাছ বলে, টাটকা মাছ বলেই আমি একটু ঝোল করেছি, নইলে আমি সবসময় ঝাল করি। তারপরে এইখানে দেখো, এই গরমকাল পড়েছে মানে টমেটো আর একটুখানি শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা মেখে একটা স্যালাড টাইপের করেছি। ইয়াম্মি লাগে, আমার খুব ভালো লাগে। আর আমরা বাঙালি বলে কথা, বস, কিছুই ছাড়া যাবে না। এইটা হলো মাছের তেল, দারুণ লাগে মাছের তেল। আমি এটা পেঁয়াজ আলু দিয়ে, লঙ্কা দিয়ে, একটু রসুন আদা দিয়ে, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে একদম মাখা মাখা করে করেছি, ইয়াম্মি হয়েছিল। এইটা দেখলে তো। আর মাছ ভাজা মেয়েদের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এখান থেকে আমি যখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, মানে ওকে স্কুলে দিয়ে বা ছোটো মেয়ে স্কুলের দিকে যাচ্ছিলাম, তখন একটুখানি তোমাদের আকাশ আর গাছপালার একটু ভিডিও করেছি। দেখো, আমার মাথাটাও দেখা যাচ্ছে, কি বলবো। তো এইভাবে একটু ভিডিও করলাম। আর আকাশটা একটুখানি মেঘলা ছিল না, আকাশটা ভালো পরিষ্কারই আজকে, মেঘলা ছিল না। আর আমার ওই মেয়েদের স্কুলের সামনে প্রচুর গাছপালা, তো সেই জন্য একটু আকাশের ফটো, গাছের সাথে ফটোটা তুলছিলাম। তারপরে ছোটো মেয়েকে নিয়েই আমি বাড়ি যখন ফিরছিলাম, তখন অটোতে উঠেছি। অটোতে উঠে তখন যাচ্ছি, তখন এরই একটা ভিডিও ক্লিপ করেছি। সব সময় একদিকের ভিডিও করতেও ভালো লাগে না, কি করব, আর মাথায় আসে না। আর রেগুলার যদি আমি ঘরের কাজ করে তুলি, তাহলে তো অনেক বড় একটা ভিডিও আসবে। সেই জন্য আমি নর্মালি ছোট ছোট ক্লিপ নিয়েই একটা ভিডিও করার চেষ্টা করি। যে রাস্তা আমাদের, এটা নিউ গড়িয়া যাওয়ার, মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা, আমি ওখান থেকে তো সবসময় ক্রস করে যাই, সেই জন্য এই রাস্তাটারই এটা আজকে ভিডিওটা করলাম। দেখো, আমাদের এটা মেন রোড। এবার যাচ্ছি, শেষ আর হচ্ছে না, অনেকটা লং ভিডিও করা হয়ে গেছে। আর কি করব, 3 মিনিটের ওপরে তো মোটামুটি করতেই হবে আমাকে একটা ভিডিও করলে, বড় ভিডিও করলে। এবার সবসময় তো কথা বলা যায় না, বলো কি কথা বলবো, আর বুঝে উঠতে পারি না, তাই জন্য একটা লং ভিডিও করার চেষ্টা করি। আর আমাদের তো করতেই হবে, মিনিমাম একটা রেগুলার একটা বড় ভিডিও দিতেই হবে। এটা আমাদের মা শীতলা মা, সবাইকে রক্ষা করো, মঙ্গল করো। তোমরা এইভাবে পাশে থেকো সবার, আর সবাই ভালো থেকো।